আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাই দাও। তোমার নবী কয়, সন্তানরা যখন মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করে, মা বাবার মাগফিরাতের জন্য মালিকের কাছে হাত উঠাও, আল্লাহ সাথে সাথে মা বাবাকে মাফ করে দেন। আর তাকে বলা হয়, তোমার সন্তান তোমার জন্য আমার কাছে মাফ চাইছে, ক্ষমা চাইছে, যা যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, কোনো সুযোগ নাই, কোনো দেখা সাক্ষাৎ করা যায় না, কথা বলা যায়, এমন জগৎ যে জগতের সাথে কোনো কানেকশন না হয়। যে দিন থেকে মাটি চাপা দিয়া চলে আসলাম, এরপর থেকে আর কোনো যোগাযোগ নাই আল্লাহ। আজকের তাফসীর মাহফিলের পর তোমার কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও আল্লাহ, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। দোয়া করি আমরা সকলের জন্য, রোগীদের জন্য, যারা বিভিন্ন ভাবে দোয়া চাইছেন, সকলের জন্য রব্বে কারীমের দরবারে আমরা দোয়া। আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আতাইত ওয়া কিনা শাররা মা কাদাইত। ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক, ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت، رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা শুক্রবার হলে মাগরিবের নামাজের পর কোরআনুল কারীমের তাফসীরের ছাত্র বনার জন্য হাজারো ব্যস্ততার মধ্যে তোমার ঘরে বসে কোরআনের আয়াতগুলো শোনার পর নিজে নিজে চিন্তা করে, হায় হায়, জীবনটা তো বরবাদ করে দিলাম, জীবনটা নষ্ট করে দিলাম আল্লাহ। তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে তোমার হুকুমের বাহিরে চলব না আল্লাহ। মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করুন। এ মালিক, সন্তানরা কথা শুনে না, সেবা করে না, মা বাবার যত্ন করে না, আল্লাহ আমাদের সন্তানদেরকে সহি সমাজ দান করে দাও, সহি বুঝ তাদেরকে দিয়ে দাও আল্লাহ। বেলাইন থেকে লাইনে আসার তৌফিক নসিব করে দাও, নামাজি বানাই দাও, দিনদার বানাই দাও, সব রকমের অশোভনীয় কাজ থেকে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দিয়ে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আর রব্বে করিম আল্লাহ, আমাদের কাছে অনেক মুমূর্ষ রোগীদের জন্য দোয়া চায় আল্লাহ। হায়াত মওতের মালিক তুমি, আমরা জানি না কে আর কার কতটুকুন হায়াত। হায়াত থাকলে রোগীদেরকে শিফা দিয়ে দাও, আর যদি হায়াত না থাকে রে, তুমি যখন ডাক দেবে ইমানের সাথে নিয়ে যায় আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাই দাও। তোমার নবী কয়, সন্তানরা যখন মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করে, মা বাবার মাগফিরাতের জন্য মালিকের কাছে হাত উঠাও আল্লাহ, সাথে সাথে মা বাবাকে মাফ করে দেন। আর তাকে বলা হয়, তোমার সন্তান তোমার জন্য আমার কাছে মাফ চাইছে, ক্ষমা চাইছে, যা যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম।
আল্লাহ কোনো সুযোগ নাই, কোনো দেখা সাক্ষাৎ করা যায় না, কথা বলা যায়, এমন জগৎ যে জগতের সাথে কোনো কানেকশন না হয়। যেদিন থেকে মাটি চাপা দিয়া চলে আসলাম, এরপর থেকে আর কোনো যোগাযোগ নাই। আল্লাহ, আজকের তাফসীর মাহফিলের পর তোমার কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, আল্লাহ খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। এ মালিক, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ স্বাভাবিক মৃত্যু দিও, শাহাদাতের মৃত্যু দিও, নামাজরত অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ হজ করা অবস্থায় মৃত্যু দিও, কোরআন তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি, কলিজার টুকরা অনেক যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায়, কালামে পাকের ওসিলায় আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.